আমার উপর অন্যের ঋণ, অন্যের হক বাকি আছে, আমি আদায় করতে পারি না, ঋণ আদায় করতে পারি না, হক আদায় করতে পারি না, এমন যেন না হয়। এটা বহুত বড় মুসিবত যে আরেকজনের হক আমার মাথায়, আমি ওটা আদায় করতে পারি নাই, আরেকজনের ঋণ আমার মাথায় আদায় করতে পারি না, এটা অনেক বড় মুসিবত। এটার জন্য আল্লাহর কাছে বলো যে আল্লাহ, আমি গুনাহ থেকেও আপনার আশ্রয় গ্রহণ করি এবং ঋণ থেকে, অন্যের হক থেকে আপনার আশ্রয় গ্রহণ করি। কারো হক যাতে আমার কারণে নষ্ট না হয়, কারো ঋণ যাতে অনাদায় না থাকে। তো এসব জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো, যে কোনো মুনাজাতে এবং নামাজে, দোয়ায়, সজদার দোয়ায়, সালাম ফিরানোর আগের দোয়ায়। তো বলছিলাম যে শিক্ষা আমরা রমজান থেকে, হজ থেকে, কোরবানি থেকে পেয়েছি, তাকওয়ার শিক্ষা, এটা এমন এক শিক্ষা যেটা আমার দুনিয়ার সফরও দরকার, আখিরাতের সফরও কি দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য কি পাঠিয়েছ এখনই ভেবে দেখো। এটাই হলো আসল তাকওয়া, এটাই আসল তাকওয়া। আখিরাতের সফরের কি প্রস্তুতি নিলা? তো এই তাকওয়াকে রমজান মাসের জন্য ফেলে রাখলে হবে না, ঈদ উল আজহার দিনের জন্য ফেলে রাখলে হবে না, যেই কয়দিন হজে ছিলাম বাস ওই কয়দিনের জন্য ফেলে রাখলে হবে না। এ তাকওয়া সফর সঙ্গী। বলেন তাকওয়া কি? সফর সঙ্গী। ঢাকা থেকে চিটাগাঙের সফর করি তখনও তাকওয়া দরকার। আর আমার জন্ম থেকে যে আখিরাতের সফর শুরু হয়েছে, সেই আখিরাতের সফরের জন্য কি দরকার? তাকওয়া দরকার। এই সফর তো বুঝে আসে। ঢাকা থেকে কোনো জায়গায় রওনা হলাম, রংপুর যাচ্ছি, দেশের বাইরে যাচ্ছি, এটা নিজের কাছে মনে হয় সফরে যাচ্ছি না, কিন্তু যে সফরটা আসল সফর ওটা তো চলমান। ওটা কি? ওয়া ইন্না লাফিদ দুনিয়া কারাকবি সাফিনাতিন। হ্যাঁ, ওয়া ইন্না লাফিদ দুনিয়া কারাকবি সাফিনাতিন নাযুন্নু ওকুফান ওয়া জামানু বিনা ইয়াজরি। এই কবিতা আরবিতে না শুধু, এটা সব ভাষায় কবিতা আছে, সব ভাষায় কবিতা আছে। দুনিয়াতে আমাদের হালাত কি? আমরা কোনো নৌকায় আছি, লঞ্চে আছি, স্টিমারে, জাহাজে আছি। নাযুন্নু ওকুফান, নাযুন্নু ওকুফান ওয়া জামানু বিনা ইয়াজরি। নৌকায় বসে থাকলে মনে হয় নাকি আমরা যাচ্ছি? মনে হয় যাচ্ছি? বসে আছি, নৌকায় বসে আছি। আমি তো আমার হালাতে বসে আছি। আপনি হাওয়ায় জাহাজে বসেন, যেখানে বসেন আপনি তো বসে আছেন, আমরা বসে আছি। ওয়া জামানু বিনা ইয়াজরি। আমি গাড়িতে বসে আছি, আমি ভেবেছি আমি বসে আছি, আসলে তো বসে নাই। দেখেন না 1 ঘন্টা পরে কত চলে গেছেন, কত দূরে চলে গেছেন। এই যে ঈদের ছুটি গেল, এই সময় না সফরের মজা। গাড়িতে বসবেন, 3 ঘন্টার রাস্তা 1 ঘন্টায়, 4 ঘন্টার রাস্তা 1 ঘন্টা চলে যাবেন। আর ঢাকাতে কত ছোট্ট এটা বুঝবেন তো এই ছুটির সময়। ঢাকার এক মাথা থেকে আর মাথা যেতে কতক্ষণ লাগে? কয় মিনিট? তা আমি তো বসে আছি, কিন্তু আসলে চলছি। ঠিক দুনিয়াতেও আমাদের হালাতটা এমন। আমরা ভাবি না যে আমার আখিরাত ঘনাচ্ছে, আমরা ভাবি হলো আমার বয়স বাড়ছে। আমার বয়স কি বাড়ছে? 5 বছর, 6 বছর, 10, এখন 30, এখন 40, 50 বাড়ছে। বয়স বাড়ছে না কমছে? বাড়ছে যেমন ঠিক, কমছে এ কথাও কি ঠিক।
বয়স বাড়ছে এ কথাও ঠিক, বয়স কমছে এ কথাও কি ঠিক। 60 বছর হায়াত নিয়ে আসলে আমার আর কয় বছর বাকি? 70 বছর হায়াত নিয়ে আসা থাকলে যখন আমার বয়স 50, তো আর 20 বছর বাকি, তাহলে 50 বছর কমে গেছে। আমি তো ভেবেছি বয়স বেড়েছে, 50 বছর হয়ে গেছে আমার। 50 বছর হয়ে গেছে কথা ঠিক, কিন্তু 50 বছর কমেছে, এটা এর চেয়ে আরও বেশি ঠিক। আরও বড় বাস্তবতা হলো 50 বছর কি কমে গেছে আমার হায়াতের। তো এই যে সফর আমরা টের পাই না, আখিরাতের সফর, কবরের দিকে যে সফর চলছে, এই সফর টের পাওয়া যায় না। ওটার জন্য নিজেকে জাগ্রত করতে হয়, নিজেকে জাগ্রত করতে হয়। দাড়ি সাদা হলে দাড়ির দিকে তাকাইতে হয়। কিন্তু তাও তাকাই না। দাড়ি সব কালো ছিল তখন যে হালাত, আমি তো আছি। মানুষ মরে যাচ্ছে, যে মরার ছিল সে মরছে, আমি তো আর না। এই তো হালাত আমাদের। জানাজা দেখে, কবর দেখে কোথাও আমার মরণের কথা স্মরণ করতে পারে না। মরণের কথা মাথায় আসলেই আবার তাড়াইয়া দিয়ে এটাকে, কারণ কষ্ট লাগে, ভাবতে রাজি হই না। না ভেবে থাকতে পারলেই ভালো লাগে। কবরের কথা না ভেবে থাকতে পারলে কি লাগে? ভালো লাগে, স্বস্তি লাগে, শান্তি লাগে। ফেরেশতা এসে যে প্রশ্ন করবে তখন আমার কি হালাত হবে, এটা ভাবতে ভালো লাগে না। এই ভালো না লাগলেও ভাবতে হবে। ওয়াল তানজুর, জবরদস্তি ভাবতে হবে, জবরদস্তি ভাবতে হবে। এই সফরের পথেও কি আখিরাতে কি পাঠিয়েছ। যদি এখন না ভাবো তাহলে কি হালাত হবে? কি সূরা ওয়াল ফাজরের মধ্যে কি আছে? কদ্দামতু লিহায়াতি ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এখন যদি না ভাবো তো তখন কবরে, হাসরে, মিজানের কাছে, পুলসিরাতের কাছে তখন বলতে থাকবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহা, আসল হায়াত তো হলো আখিরাতের হায়াত, আখিরাতের জীবন, এটাই তো আসল জীবন। এই জীবনের জন্য যদি আমি কিছু পাঠাতাম, কিছু প্রস্তুতি গ্রহণ করতাম, তখন আফসোস করলে কাজে আসবে? কোনো কাজে আসবে না। তো আল্লাহ বলছেন এখন এটা ভাবো, আল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ, মা কদ্দামাত লিগাদ, একই শব্দ কদ্দামা, ওখান থেকে কদ্দামতু লিহায়াতি। এখন ভাবো কি প্রস্তুতি গ্রহণ করেছ, কি পথেও নিয়েছ, কি পাঠিয়েছ আখিরাতের ভান্ডারে। নয় পরে আফসোস করবা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহা, কেন প্রস্তুতি গ্রহণ করলাম না, কেন এই জীবনটার জন্য পাঠালাম না, কিছু পাঠালাম না। কিন্তু সে আফসোস কাজে আসবে না। এজন্য ভাইরা আমার, যে শিক্ষা আমরা গ্রহণ করেছি সিয়াম থেকে, হজ থেকে এবং কোরবানি থেকে, এই শিক্ষাকে ছেড়ে দেব না। এই শিক্ষা ধারণ করব, ধরে রাখব, এবং এটা আমাদের দুনিয়ার সফর সঙ্গী, আখিরাতের সফর সঙ্গী।